আলাইকুম, মাইসেম নাইজুল ইসলাম। ওয়েলকাম টু নাদার ব্লগ। আজকের ব্লগটা হলো ভুতুরে কাহিনী। এটা ভুতুরে গল্প। আজকের গল্পটি হলো আমাদের শয়তানি শবনম। আয়নার সামনে যে দাঁড়িয়ে বলে শয়তানি শবনম শয়তানি শবনম, সে আসে বলে আজকে তোদের চোখ নিয়ে যাব। তারপর আরেকটা কাহিনী, সবার আগে মাকে নিয়ে গেছে, বাপকে নিয়ে গেছে, মা বোনকে নিয়ে গেছে। তারপরে পরের দিন আয়নার সামনে দাঁড়িয়ে এসে 3 বার শয়তানি শবনম বলেছে। শয়তানি শবনম এসেছে। শয়তানি শবনম 3টা মেয়ে বট গাছের সামনে জাউন্দ ছিল। শয়তানি শবনম এসে 3 জনকে মেরে ফেলছে। আজকের গল্পটি এখানে শেষ। আসসালামু আলাইকুম। ভাই কত খতরনাক গল্প। এটা কিন্তু রিয়েল। এটা কিন্তু তুমি বলো ভাই, আমি কি করবো? আমি তো কিছু পারি না। তুমি বলো। আমি পারি না কিছু। গাইস, আমি তো পারি না কিছু। তুমি বলো, এবার তোমার বললে পরে বাপ্পি বলে বলো। না, আমি পারি না। গাইস, প্রথমে হচ্ছে কালকে রাত্রে আমি ঘুমাইতে গিয়েছিলাম। একলা ঘুমাই তো, সেই জন্য আমি সোজা একসাথে একলা ঘরে আমি শুয়েছিলাম। পরে আমি সোজা ঘুমাইছিলাম। তারপরে আমাকে বুকের ভিতরে কি জানি একটা চাপ দিয়ে ধরছে। তারপরে আমি রাত্রেবেলা উঠটা, তারপরে অন্য একটা রুম খালি আছিল, হ্যানে গিয়ে ঘুমাইছি। পরে দেখি হ্যাঁ নিয়ে আবার আমি, কারণ এটা বুঝতে পারি নাই। পরের দিন মাস্টারকে জিজ্ঞেস করছি, শুনি শোয়ার কারণে এটা হচ্ছে। তুমি কও। আমি বলবো। আচ্ছা, আমি বলবো। আমাদের এই যে বাগানটা আছে না, এই বাগানে একটা সুপারি গাছ আছে। এখানে একটা ডাইনি বাস করে। সে প্রতিদিন আমাদের এখানে একটা ডাইনি থাকে ওই চালতা গাছের উপরে। দেখুন বন্ধুরা, চালতা প্রত্যেকদিন আমাদের বাড়ির উঠানে আসে আর বলে হাউ মাউ খাও, তোমাদের আমি খেয়ে ফেলবো, চোখগুলো নিয়ে যাব, কিডনিগুলো খুলে ফেলবো। আবার ঝুনুর পায়ে ভিতরে বান্ধি এসে ছিঙর বাজায় আমি একটা কথা গাইস, অনেক হাসি পাচ্ছে ওদের কথা শুনে। গাইস, তোমরা গাইস দেখো, ওখানে বাস আছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। হচ্ছে সবথেকে ভয়ঙ্কর জায়গা গাইস। এখানে যদি রাত গাইস, আমাদের ভুতুরে বাগানটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, চলো আমাদের সাথে। গাইস দেখো, এটা হলো আমাদের বটগাছ, পুরা ভিতরি বাগান। এটার ভিতরে সব গাইস দেখো, এখানে ভূতটা বসে থাকে প্রত্যেকদিন, চা নাস্তা করে এখানে, আর লোকদেরকে খেয়ে ফেলে। গাইস দেখো, ভুতুরে লাঠি। গাইস, এটা মনে হয় আকাশ থেকে পড়েছে। গাইস গাইস, এটা কিন্তু লাইভ, এটা সত্যি। গাইস দেখো, এটা কি অবস্থা। গাইস, তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এত কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি। গাইস, এখানে একবার গাইস দেখো, এখানে একটা কবরস্থান আছে। সেই কবরস্থান থেকে সেই ডাইনি রাখতা উঠেছে। চলো আমরা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, তোমরা আসো। গাইস, একটা জিনিস আমি বলবো। এই যে গাইস, দেখো গাইস, এই শয়তানি শবনম, শয়তানি শবনম আয়নার সামনে এটা আমরা এখানে পালিয়ে যেতে হবে, না হলে আমাদের ডাইনি ধরবে। দেখো বন্ধুরা, আমাদের কবরস্থানের জন, তোমরা একটা লাইভ করে দিও। দেখো কবরস্থানটি দেখো, আর জঙ্গলটা তোমরা ঘুরে দেখাচ্ছি। আর দেখো, ওখানে মুরগি আছে, মুরগির ভিতরে মনে একটা ডাইনি ঢুকে বসে আছে, বলছে আমার নাস্তা কবে আসবে। বন্ধুরা, তোমরা একটা লাইভ করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমার বাতি সেই সুন্দর বাজে না, দেখি দাও। সেই বাজে, কই বাজে না? আন্দারে বাজে, আন্দারে বাজে। গাইস, এই পর্যায়ে হোয়াটসঅ্যাপ গাইস, আজকের গল্পটি আমাদের মোহাম্মদ 4 ব্লগতে আছে। আজকে তোমাদের একটা ঘুরে দেখাবো। তোমরা সবাই আমার হাত ধরো, তোমাদের একটা বাতি ধরাবো। আসো, তোমরা আমার সাথে আসো। বন্ধুরা দেখো, এই কবরস্থানের সামনে যারা 3 বার শয়তানি শবনম বলবে, শয়তানি শবনম আসবে, তার মানে তার কবর লাশ এখানে।
দেখো বন্ধুরা, এখানে যে এটা হচ্ছে শয়তানি শবনমের কবর। এটা তিনি আত্মা সব উঠে হ্যাঁ, ওখানে সেখানে যায়। হচ্ছে শয়তানি শবনমের এই যে একটা কবর। হচ্ছে হেয়ার হাজবেন্ডের কবর, আর একটা হচ্ছে হেয়ার কবর। এখন চলো বলো, আমরা সবাই একসাথে হাত ধরে বলি, শয়তানি শবনম তোমাকে আমরা ডাকছি, তোমার লাঠিটা আমরা দেবো। শয়তানি শবনম কোথায় তুমি? শয়তানি শবনম গাইস দেখো গাইস, গাইস, এটা গাইস দেখো, গাইস তুমি একটা লাইক দিয়ে দিও গাইস, গাইস গাইস দেখো।